আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই। মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে আমরা কোরআন হাদিসের অল্প আলোচনায় বসলাম। আলোচনা হচ্ছে যে বাংলাদেশ জামাতি ইসলামীর বিরোধী দলের কিছু কর্মী আছে। তারা বলে যে রাজনীতি করতে হইলে তারা বলে আর কি, রাজনীতি করতে হইলে ছিটার হইতে হবে, বাটপার হইতে হবে, এই ধরনের কিছু কথা বলে দোকানপাটে বৈশা। এই সম্পর্কে রাজ ভাই আপনি কি বলে? তারা যে এইসব মন্তব্য করে দেশ চালাইতে পারবে না, দেশ চালাইতে হলে ছিটার হইতে হবে, তারা দোকানে বসে এই ধরনের মন্তব্য করে। এই ব্যাপারে আপনার কি মন্তব্য, মতামত? আমার মতামত হলো, জোরে বলেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা মুসলমান অর্থটা হইল যে গেছে আমাদের ইমান যদি ঠিক থাকে। হ্যাঁ, ইমান আকীদা নিয়ে কথা। ইমান হচ্ছে এমন একটা জিনিস যে নিজের ইমান ঠিক থাকলে তখনই আর অন্য কেউ শয়তান দাঁড়াইয়া বিতে পারে না। আর শয়তান তারারই ধরে যারা দিন সম্বন্ধে দিন সম্বন্ধে না বুঝার কারণে তাদেরকে শয়তান এরমভাবে আকৃষ্ট করছে যে তারা মুসলমান নামে মুসলমান কিন্তু কাজে নয়। অরিজিনাল মুসলমান তারা ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে এবং ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত করা যায় তাই নিয়ে চিন্তা ভাবনা করে। ঠিক। আর অন্য তো আর যদি যে শয়তান তো কোনোদিন চাই নাই যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, তো শয়তান তো ইসলামের বিরোধিতা করবেই। ঠিক। শয়তান যদি ইসলামের বিরোধিতা করে তাহলে শয়তানের দেখা গেছে কি তা বুঝায় আনতে হবে রাস্তার মধ্যে যে ইসলাম জিনিসটা কি, তোমরা ইসলামের ভিতরে ঢুকো। ইসলামের ভিতরে ঢুকলে সুন্দর একটা সমাজ পাইবা, সুন্দর একটা ভালোবাসা পাইবা, আর সুন্দর একটা দেশ পাইবা। ঠিক। ইসলামের অর্থটা কি? ইসলাম এমন একটা জিনিস বাছাই করে নিচ্ছে যেটা হচ্ছে দাড়িপাল্লা। দুনিয়ার ভিতরে ইনসাফ, আখিরাতের ভিতরে ইনসাফ। দাড়িপাল্লার ভিতরে উঠতে হবে। ঠিক। কিয়ামতের দিন দাড়িপাল্লার ভিতরে উঠাইবে ইনশাআল্লাহ। আমরা রাজ ভাইয়ের জবান থেকে অনেক চমৎকার প্রশ্নের উত্তর পাইলাম। আলহামদুলিল্লাহ। আমাদের দেলো মামা, এই সম্পর্কে আপনি কি বলেন? আসলে ওরা ইসলাম যে জিনিসটা এটা না বুঝার কারণে তারা কয়ে দেশ চালাইতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহর রাসূল কিভাবে দেশকে সুন্দরভাবে চালাইছে, হ্যাঁ, জামাতে ইসলাম সেই তরিকা মতো, আল্লাহ রাসূলের তরিকা মতো সেইভাবে দেশ চালাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুক্তার ভাই, এই সম্পর্কে আপনার কি বক্তব্য একটু বলেন? মানুষ যদি এরকম সৎ চরিত্রবান হয় তো দিনের অনেক কাজ তার জন্য সহজ হয়। ঠিক। এই জন্য আমাদেরকে সৎ চরিত্রবান হইতে হবে। ঠিক। দেখ, মাশাআল্লাহ, আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে মহান আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, আমরা যেন সঠিকভাবে এই জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য কাজ করতে পারি। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সেই বুঝ, সেই জ্ঞান আমাদেরকে যেন দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার।